দেখে ফেলেছি। ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে মানডে, তাও আমরা ব্লগ স্টার্ট করছি আজকে। তার কারণ হলো আজকে মা বাবা কাকু কাকিমা মাসি বোন সবাই আজকে আসছে এখানে। ওরা অলরেডি কালকে রাতে ট্রেন ধরে নিয়েছে বর্ধমান থেকে কালকামেল। এখন ট্রেন লেট আছে, 1-1.5 ঘন্টা লেট আছে, বাট আশা করছি সন্ধেবেলা মোটামুটি ঠিক, মানে এমনিতে 8টায় টাইম, তো এখন 9টা দেখাচ্ছে। 9টার মধ্যে ঢুকে গেলেই ভালো হয়, মানে বেশি রাত হলে পরে আবার ঠান্ডা এমনিতেও এখানে যা, তো তার জন্য আজকে ব্লগটা স্টার্ট করা। মানে আরেকজন তো অলরেডি স্নানে চলেই গেছে, আমাদের অফিসও আছে, তো এখন মোটামুটি 7:30 মতো বাজে। তো আমরা সমস্ত কিছু রেডি টেডি হয়ে এই 8:30টার মধ্যে বেরিয়ে যাব অফিস। আর তারপরে অফিস থেকে এসে আমরা মানে কিছু রান্নাবান্না তো অবশ্যই আছে, কালকে সানডে ছিল, মানে গতকালকে এত কাজ ছিল বাপরে বাপ, মানে রান্না বান্না করা থেকে শুরু, কারণ আমরা অফিসে থাকবো আজকে, সেরকমভাবে টাইমই পাবো না। তো তাই জন্য গতকালকে অনেক কিছু রান্নাবান্না করে রাখা হয়েছে, আর আজকেও কিছু কিছু বাকি আছে। তো এসে আমরা সেটা করে তারপর ওদেরকে পিক আপ করতে যাব গাজিয়াবাদ স্টেশন থেকে। তোমরাও দেখতে থাকো আজকের দিনটা আমরা কি করে কাটাচ্ছি। আর আরও 2-3টে সারপ্রাইজ আছে, মানে ওরা এখানে আসছে, আমরা কোথাও যাব না সেটা তো আর হবে না। তো আমাদের আরেকটা প্ল্যান আছে, তো সেটা পরে জানাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। তো আমার স্নান টান অলরেডি হয়ে গেছে আর পুজোও হয়ে গেছে। আর তোমাদের বলেছিলাম একটা ব্লগে যে আমরা একটা নতুন মন্দির কিনেছি, তো মন্দিরটা তখনও দেখানো হয়নি, আমি দেখাচ্ছি মন্দিরটা। এই হচ্ছে আমার নতুন মন্দির, যে এখানে ড্রয়ারগুলো নিচে রয়েছে, নিচে 2টো ড্রয়ার দিয়েছে, এখানে আর কি পুজো করার জায়গা। আর এটা হচ্ছে, এই হচ্ছে মন্দিরটা। এখানে তার গেছে, তারটা মানে বিকালবেলা দেখছি, বিকালবেলা মনে থাকলে আমি দেখাবো লাইটিংটা জেলে কীরকম লাগে। এই হচ্ছে এরকম র্যাক 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 করা আছে। এই হচ্ছে আমার নতুন মন্দির, অনেক দিন ধরে ভেবে ভেবে আলটিমেটলি কেনা হয়েছে। জানিও কেমন লাগলো, কেমন হয়েছে আমাদের নতুন মন্দির। তো তোমরা অলরেডি শুনে নিয়েছো মায়েদের ট্রেন 1 ঘন্টা মতো এখন অবধি লেট আছে। তো আমরা এখন রেডি হচ্ছি অফিসে বেরোনোর জন্য। আর যেখানে যাওয়া হচ্ছে সেটা হচ্ছে, আমরা সবাই মিলে যাচ্ছি এই উইকে হরিদ্বার আর ঋষিকেশ। তো সব তোমাদের দেখাবো ব্লগে কি হচ্ছে না হচ্ছে, আর আজকে ওরা আসার পরেও ব্লগ করব, তখন সবাইকে দেখাবো। এখন আপাতত অফিস বেরোই। আমরা এখন আমাদের সোসাইটির এখানে এসে গেছি, আর আজকে হচ্ছে আমার মা বাবার অ্যানিভার্সারি। হ্যাঁ, তো ওরা আসছে, ওদেরকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য এই যে এখানে মদন সুইটস আছে, এখান থেকে কিনবো কেক। তা কেক কেনার জন্য এখন ঢুকছি, তাই জন্য ওকে বললাম এখানে দাঁড়া, আগে ওখানে গিয়ে তো অত কথা বলতে পারবো না লোকজনের সামনে, একটু আপডেটটা দিয়ে দিই। সারাদিন কোনো এমনিও অফিস থাকাকালীন তো আর ভিডিও করা যায় না, না সেটাই। এখন অল্প অল্প করে আপডেট দেওয়া শুরু হয়েছে, এরকম ব্যাপার। আমি তো বেরিয়েও কিছু ভিডিও করিনি। যেখানে আমরা এসে গেছি এখন, এখানে কেক, আর এখানে তো অনেক আগে ভিডিও করেও ছিলাম। এই বলছে বাটারস্কচ, আমি বলছি পাইনাপেল। না বাটারস্কচ না, আরে ওরা তো খায়নি, আজব। ঠিক আছে, আলটিমেটলি বাটারস্কচটাই, সরি আলটিমেটলি পাইনাপেলটাই নেওয়া হয়েছে। এই যে আবার এখন বলছে লিট্টি চোখা খাবে, তাই এখন আবার এখানে লিট্টি চোখা নেওয়া হচ্ছে। এখানে এলেই এর খালি খাই। প্রায় 15 দিন কিছু খাইনি। 15 দিন? 15 দিন কিছু খাসনি বাইরের? কই, সেদিনকে তো খেলাম চিকেন রোল 1 উইক আগে। 15 দিন আগে। ঠিক আছে, যাই হোক, আমি ধরতে পারছি না, এত বড় লাগছে মুখটা দেখতে।
এখন আমরা বাড়ি এসে গেছি, বাড়ি এসে এক গাদা, না আমি খুব এক্সাইটেড হয়ে গেছি, বাড়ি এসে এক গাদা কাজ ছিল, ঠিক আছে, এই বাসন টাসন মাজার ব্যাপারগুলো ছিল। আমরা ভাবলাম ওদের ট্রেনটা লেট, অসুবিধা নেই, 40-45 মিনিট লেট দেখাচ্ছিল, এখন দেখছি হঠাৎ করে ঠিকঠাক টাইমেই ঢুকছে। কি যাতায়াত, আদি করে আমরা দুজনেই কাজ বাজ করে এখন আবার ও লিট্টি এনেছে, লিট্টি খেতে বসেছে। ওহ বাবা, খেতে বেশিক্ষণ টাইম লাগবে না, কিন্তু এখনই বেরিয়ে যেতে হতো। এই যে এখনই বেরিয়ে যাবো, তো মাথায় ওটা আলু টালু যে বসিয়েছি সেটা তো ও আবার এখানে আবার আলু সেদ্ধ করতে হচ্ছে, বাবারে বাবা। আমি এটা 1400-তে দিয়ে দেবো? কি যে কেস হচ্ছে, মাথা খারাপ। আমাদের অফিস করে এ করে আমরা নাস্তা নাবুদ হয়ে যাই রে ঠিক আছে ঠিক আছে বাবা। তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে। কি চামচ? ও আবার চামচ চাইছে, এনে চামচ। তাড়াতাড়ি খা, আমারও হেভি খিদেও পেয়েছিল। আমরা আলটিমেটলি স্টেশনে পৌঁছে গেছি, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এখন। আমরাই আগে এসেছি, ওদের ট্রেন অলরেডি 15-20 মিনিট ধরে দাঁড়িয়েই আছে কার শেডে, মানে বাইরে আর কি, স্টেশনের বাইরে। প্রতিবার এরকম হয় আমরা জানতাম, যাই হোক দেখি কখন ঢোকে আর কি। এখানেই থাক, ফোকাসটা এখানেই থাক, নিশ্চয়ই গেটেই দাঁড়িয়ে থাকবে। दिल्ली का प्लेटफॉर्म क्रमांक 5 पर आएगी ट्रेन नंबर 154 एंट्री करना 3 ওই যে কাকু দেখে ফেলেছি। वाया सालबामा दिल्ली प्लेटफॉर्म नंबर। এই যে সবাই এসে গেছে এখন, এই সবাই হাই করে দাও। কতজন মেম্বার আছে? বাবা আবার সুরে বলছে হাই। এই যে কাকু যে কি করছে, এ বাবা, সিগারেট এটা ম্যান্ডেটরি। ঠিক আছে, দুদিন এখন রেস্ট হয়ে যাবে, চাপ নেই। আর খোলা বাদর, কে? খোলা বাদর এর নাকি গায়ে অ্যালার্জি বেরিয়েছে। আরে ডাক্তার দেখা, চল ঠিক হয়ে যাবে। এই এখন পরিস্থিতি, এখন সবাই মিলে বাড়ি যাওয়া হবে। ব্লগের আচ্ছা নেই है। এখানে মানি এসেছে, হাই করো হাই করো। नहीं है। আর মা भूल गया ব্লগার ভুল গেয়া। হ্যাঁ বড়গুলো দিয়ে দে। এই যে সবাই এখন ঢুকে গেছে বাড়িতে। দুদিন ধরে 2 নম্বরে এই যে হালকা মেরে এই দুটো কুলি দুটো এসছে। আর এই যে এদের এত নাকি লাগেজ হয়েছে, বাবা লাগেজ দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরো আছে, হ্যাঁ আরো খুচকাচগুলো তো এখানে টাকা রয়েছে। এমনি আছে শীতকালে আর ভয় লাগে। আরে চুলটা ঠিক করো, তোমার তো দেখছি স্পাইক হয়ে গেছে। আরে ঠিক আছে, এখন তো গাছেরই রয়েছে ঘি। কি সব বলছে কাকু, এটাকে বলছে ঘি, এই ক্যান্ডেলটাকে। এই যে এখন হবে হচ্ছে কেক কাটিং অ্যানিভার্সারির, সবাই খুব বিধ্বস্ত। বাবা তোমরা বোঝা যাবে যে পাসপোর্ট সাইজের ছবি তুলছো। তুমি এদিকে বসো, কেন? এদিকে বসবে। না এদিকেই বসো, ঠিকই বলেছো, উল্টো। হ্যাঁ এদিকেই বসো, ভালো হয়। এদিকে বাবাকে দাও। কি দেবো? কিছুই দিচ্ছ না, কোনো গিফট নেই, কিছু নাই। দিলাম তো। কি? তুই অনেক ঘড়ি কাছে আছিস, একা থাকিস, বডিটার মাথা কাছে নিস নি। এই গিফট মাকে দিতে বলছি। মা গিফট সব দেবি সব সময়। অমনি একটা দিয়ে দিল হালকা করে। এই আয়, এই দেখি এদেরকে তুলি। আরে তো এই রুগী আয়, কেকটা কাটিং হোক। না দাদি কেকটা কাটিং হচ্ছে, এদিকে আয়। কাট হচ্ছে না কি বলতে যাচ্ছি আমি, বাবা সেই ল্যাব খাচ্ছে। এই আয় তো তাড়াতাড়ি, ব্যাং ছবি তুলি একটুখানি। আরে তো আয় রে, আয় রে। আবার দাম্পত্য জীবনের সম্বন্ধে কিছু বল। হ্যাঁ একটু কিছু বলো শুনি, দাম্পত্য জীবনের সম্বন্ধে শুনি। সে কি যেন ছিবড়া টিবড়া গুলো বলো। ছিবড়া ব্রত কথা হিমা কাকু 41
41 এই 41 41 plus. 40 plus. 40 plus. 40 না না কেকটা কাটো এবার ছিল চিবড়া চিবড়া বলছি নীরজ চোপড়া কি বলবো হ্যাপি অ্যানিভার্সারি আগেবারে যখন এসেছিল তখন নভেম্বর করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ তখন কাকুর কাকিমার হয়েছিল হ্যাঁ লেটে সেলিব্রেট হয়েছিল তখন আগে অলরেডি হয়ে গেছিল ওয়াও এবার খাইয়ে দাও পাইনাপেল আনারস ওগুলো আনারস পাইনাপেল আর চেরি। এই দেখ। ওরে বাবা কাকিমাকে নিজেই খেতে হবে। এবা খাইয়ে দাও বাবা এটাও বলে দিতে হচ্ছে কি সর্বনাশ এখন সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে মোটামুটি 4খানা বিছানা হয়েছে একটা ওই ঘরে একটা এই ঘরে ও দুটো ওই ঘরে একটা আমাদের এখানে আর একটা এই ঘরে সব এখন বাড়ি ভর্তি লোক তার মধ্যে এখন যেতে হবে কালকে অফিস এটা খুব ইরিটেটিং একটা ব্যাপার 12টা বেজে গেছে already। হ্যাঁ 12টা বেজে গেছে যারা 11:30টায় শুয়ে পড়ার পাবলিক তারা 11:30টায় আজকে খেয়েছে মানে আমরা তো যাই হোক ব্লগটা এখানে এন্ড করছি আর হরিদ্বারের কি বলছি আরো চমক আসছে। আর চমক আসছে হরিদ্বারে আমরা যাচ্ছি কি সেই অক্ষরধামে থাকে কাকুরা যাচ্ছে মানে একদম সেই একদম ব্যাপার হবে ওই 3 দিন একদম জবরদস্ত মজা কোনো অফিস নেই কোনো কিছু নেই উফ কি মজা ভাবলে আর অফিস যেতে ইচ্ছা করছে না না ঠিক আছে দুদিন যেতে হবে। এই তো শুয়ে পড়েছে কিছু দেখানোও যাচ্ছে না তো যাই হোক ব্লগটা এখন এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো টাটা বাই